বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘ 2 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এদিকে বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। মূলত পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রের সাথে যে ডিএর ফারাক 35%, সেই 35% ডিএর দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। বকেয়া কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক ছিল, ডিএর ফারাক ছিল 39%, কিন্তু বাজেটে 4% রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধি করায় সেই বকেয়া কমে দাঁড়িয়েছে 35%। কিন্তু এই 35% ডিএ মেটাতে হবে। এই 35% বকেয়া ডিএর দাবিতে আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলি। তার মধ্যেই এবার কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আর সেই কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া আর কিন্তু বেশি দেরি নেই, খুব শীঘ্রই কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা, এমনই কিন্তু ঘোষণায় রীতিমতো তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। রীতিমতো চমকে উঠলেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, যেখানে কেন্দ্রীয় হারে ডিএ এই রাজ্যে কল্পনার অতীত, সেখানে কেন্দ্রীয় হারে ডিএর কথা ঘোষণা আইনজীবীর তরফ থেকে তা রীতিমতো চমকে দিয়েছে গোটা রাজ্যের সরকারি কর্মচারীদের। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করেছেন, ডিএ মৌলিক অধিকার নয়, ডিএ ঐচ্ছিক, যখন ইচ্ছা যাবে রাজ্য ঘোষণা করবে। এবং তার সাথে সাথে তিনি কটাক্ষ করেছেন, যদি কেন্দ্রের হারে ডিএ চান তো কেন্দ্রে গিয়ে চাকরি করুন, এখানে চাকরি ছেড়ে দিন, স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মামলাকারী সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম। তিনি স্পষ্ট বললেন, কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই। কবে থেকে পাবেন? অবশেষে বড় ঘোষণা, বড় বার্তা দিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের এবং চরম বার্তা দিয়ে দিলেন রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। যা বললেন ফিরদৌস শামীম, তাতেই কিন্তু রীতিমতো খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে। বাজেটে আশা পূরণ হয়নি, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে মমতা ব্যানার্জি, যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ। এই আবহে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে। স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ স্যাট এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় ছক্কা হাঁকিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। অর্থাৎ এখনও পর্যন্ত 6বার জয় পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার সুপ্রিম কোর্টেও জয় আসতে চলেছে, তার বেশি দেরি নেই। সর্বোচ্চ আদালতে 7ম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম, যিনি দীর্ঘদিন ধরে এই ডিএ মামলায় লড়াই করছেন। সেই ফিরদৌস শামীম বাবু তিনি কিন্তু স্পষ্ট বললেন যে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পেতে আর কিন্তু বেশি দেরি নেই। খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে এবং কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। আইনজীবীর কথায় আগামী 25শে মার্চ যাতে ডিএ মামলা শুনানি হয়, সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে, প্রধান বিচারপতিকে আর্জি জানানো হয়েছে যাতে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে পদক্ষেপ করেন। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টও জয় মিলবে, সেটা রোপা রুল 2009-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পাবেন, বললেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি আরও বলেন, এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। বাজেটে আরও 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য, অর্থাৎ 14+4 = 18% হারে ডিএ পাচ্ছেন এই রাজ্যের কর্মচারীরা। তবে এই বর্ধিত ডিএ কিন্তু এখন পাচ্ছেন না, এই বর্ধিত ডিএ পাবেন আগামী 1 এপ্রিল থেকে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ এখনও পর্যন্ত কেন্দ্র রাজ্য যে ডিএর ফারাক সেটা কিন্তু 39%ই আছে এবং এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে যে বেতনটা হাতে পাবেন মে মাসে, সেই 1 এপ্রিল থেকে ডিএর ফারাক গিয়ে কমে দাঁড়াচ্ছে 35%।
এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই 25শে মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে শুনানির জন্য। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা, আর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত 2022 সালের 20শে মে এই ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে। তারপর আদালত অবমাননার মামলা দায়ের হয় এবং আদালতে এই ডিএ রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য, কিন্তু সেটা খারিজ হয়ে যায়। এরপরে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলায় রাজ্যের কাছে কারণ দর্শিয়েছিলেন বিচারপতি। কেন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করা হবে না, কেন গ্রেপ্তার করা হবে না, কেন পদক্ষেপ নেবে না হাইকোর্ট, কারণ দেখান। রাজ্য জানিয়েছিল এই ডিএ মেটাতে গেলে রাজ্যের 42,000 কোটি টাকা লাগবে, যার ফলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে, রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তাই এই টাকা মেটাতে পারছে না এবং তড়িঘড়ি সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে চলছে এই ডিএ মামলা। বর্তমানে 2025 সাল, এর মধ্যে 14 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি। আদালতে উঠলেও বারবার পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে এই মামলার শুনানি। এবার মার্চে এই মামলার শুনানি হয় কি না সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। কারণ এই ডিএ মামলা শুনানি, একটা বিস্তারিত শুনানির প্রয়োজন। রাজ্যের আইনজীবী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে খেলে দিয়েছেন, আর যার খেলাতেই কিন্তু সুপ্রিম কোর্টে খেলা ঘুরে গেছে এই ডিএ মামলায়। কারণ রাজ্য চায়, রাজ্যের আইনজীবী চায়, যেহেতু ডিএ দিতে 42,000 কোটি টাকা, একটা বিপুল অঙ্কের টাকার প্রয়োজন, তাই এই মামলার একটা দীর্ঘ শুনানি হোক। সুপ্রিম কোর্টের বিচারপতিরা দীর্ঘ শুনানির পর তারা ফয়সালা করুক। তাই সময়ের অভাবে, কারণ যতবার ডিএ মামলা উঠেছে ততবারই কিন্তু একেবারে কজ লিস্টের শেষ দিকে রাখা হচ্ছে ডিএ মামলা। এই নিয়ে খবর হয়েছে মামলাকারী সংগঠন থেকে শুরু করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে। কেন ডিএ মামলা প্রথমের দিকে রাখা হচ্ছে না, এবং এবারও বিচারপতিরা তারা উল্লেখ করেছেন ডিএ মামলা পিছিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে ভুল সময় নির্ধারণ করা। তাই 25শে মার্চ যে ডিএ মামলাটি উঠতে চলেছে সেই মামলাটি কি প্রথমের দিকে রাখা হবে? প্রথমের দিকে থাকলে কিন্তু ডিএ মামলার শুনানি হওয়ার জোরালো সম্ভাবনা আছে এবং নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। হয়তো রায়দান 25শে মার্চ হবে না, তবে রায়দান যেদিনই হোক এই মামলায় জয়লাভ করতে চলেছেন সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীরা। অর্থাৎ হাইকোর্ট পর্যন্ত ছক্কা হাঁকানোর পর সপ্তমবার জয়লাভ করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এমনই কিন্তু আশা দিলেন, এমনই কিন্তু আশার বাণী শোনালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলাকারী সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস শামীমের এই বার্তায় কিন্তু একটা খুশির হাওয়া বয়ে গেল রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তারা কিন্তু আশায় বুক বেঁধে আছেন, সুপ্রিম কোর্টের উপরই কিন্তু ভরসা করে আছেন। তবে এই মামলায় জয়লাভ করলে পঞ্চম বেতন কমিশনের আওতায় যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় ডিএ মৌলিক অধিকার, কেন্দ্রের হারে দিতে হবে ডিএ, তখন কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া ডিএ সেটাও মেটাতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে। তাই সুপ্রিম কোর্টে এই মামলার উপর, ডিএ মামলার উপর কিন্তু নির্ভর করছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ডিএর ভবিষ্যৎ। তাই সুপ্রিম কোর্ট 25শে মার্চ এই মামলার নিষ্পত্তি করে কিনা, এই মামলার নিষ্পত্তিতে কী পদক্ষেপ নেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কারণ রেজিস্ট্রারকে ইতিমধ্যেই লিখিত আর্জি জানানো হয়েছে। কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, কবে হাতে পান বর্ধিত এই বকেয়া ডিএ, কবে হাতে পান রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।